চরমনাই শর্ষিনা মোকাম্মা হদ্দা পাঙ্গাসা তালগাসা পীরজি থানবী জামাত ইসলাম শাসনতন্ত্র খেলাফত মজলিস 11 দল 12 দল আওয়ামী লীগ বিএমপি লগি মার্কা নৌকা মার্কা ধান মার্কা মসজিদ মার্কা মিনার মার্কা পাখা মার্কা পাল্লা মার্কা খন্তা মার্কা কাশি মার্কা কুড়াল মার্কা কোন দলের কথা কইতে আছি? কার কথা কইছি? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? ভালো লাগতেছে? দিলের কানটা লাগায় শুনেন। এইবার বাদশাহ হারুন আর রশিদ কর্মচারীকে বলতেছে, কর্মচারী আমি বুঝতে পারেছি তুমি যে আল্লাহর কাছে ফরিয়াদ করেছো, ও দয়ার মালিক আমার সামর্থ্য নাই, ঘর বানানোর তৌফিক নাই। ও আল্লাহ, বাদশাহ হারুন আর রশিদের পাথরের সাথে 3-4টা পাথর মিলায়া দিলাম। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ও দয়ার মালিক তুমিও বাদশাহ হারুন আর রশিদ তার জন্য জান্নাতে যখন একটা ঘর নির্মাণ করবা, তার ঘরের সাথে আমাকেও একটু জায়গা করে দিও। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া বলতেছেন, এই কর্মচারী যুবক শুনে নাও, শুনে নাও, তোমার দানটা আল্লাহর দরবারে এত পরিমাণে কবুল হয়েছে, আল্লাহ আমার জন্য একটা ঘর নির্মাণ করেছে, অর্ধেক ঘরটা আল্লাহ তোমার নামে লিখে দিয়েছে। অধিক পরিমাণে প্রিয় আমল, অনেক বড়, একদিন করছেন 10 দিন করেন নাই, এই আমলের কোনো দাম নাই, তবে সব পাবেন। কিন্তু আল্লাহর কাছে প্রিয় আমল হলো যেই আমলটা ছোট কিন্তু সব সময় করতেছেন, এই আমলের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা ডাক দিলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আয়েশা বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহর নবী বললেন, বিলাল তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে তুমি হাঁটতেছো জমিনে, তোমার হাঁটার আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কিরাম যেই আমল করে আমি বেলালও ওই একই আমল করি। ওই আপনার সাহাবীরা যেই আমল করে আমি বেলালও ওই একই আমল করি, তবে আমি একটু বাড়াইয়া করি, বাড়তি আমল করি। কি করি? বাড়তি আমল করি। কি বাড়তি আমল? সেটা হলো আমি যখন উযু করি, উযু কি করে জোরে বলেন? উযু করে সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ে, এটা কখনো বাদ দেই না, এটা সব সময় করি, অনাবরত করি। আল্লাহ নবী বললেন, বেলাল এই কারণেই তুমি হাঁটতেছো জমিনে, তোমার হাঁটার আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতেছে। আমলটা কি বেশি কঠিন, বেশি বড়? হ্যাঁ, কিন্তু আমলটা ছোট, সব সময় করার কারণে আল্লাহ মর্তবা বাড়াইয়া দিয়েছে, কি দেয় নাই? হ্যাঁ, এইবার আসেন, আল্লাহ যে দুটো কাজের জিম্মাদার নিতে বলছেন, 1 নম্বরে কি বলছি? ঈমান। ঈমান, ঈমানের সংজ্ঞা নেন। আপনার ঈমান আছে কি নাই বুঝবেন কেমনে? এবার সংজ্ঞা নেন রাসূলের থেকে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো যদি তোমার কাছে ভালো লাগে, মুখস্থ করেন, কি? ভালো যদি তোমার কাছে ভালো লাগে, খারাপ যদি তোমার কাছে খারাপ লাগে, বুঝবা তুমি ঈমানদার। বুঝবা কি? ঈমানদার। আর ভালো যদি তোমার কাছে ভালো না লাগে, খারাপ যদি তোমার কাছে খারাপ না লাগে, তাহলে তোমার ঈমানে সমস্যা আছে, তোমার ঈমানে সমস্যা আছে। এখন ওয়াজ মাহফিল ভালো না খারাপ? অনেকে যে বিরোধিতা করে, তাহলে ওদের ঈমান কি ঠিক আছে? মসজিদ মাদ্রাসা ভালো না খারাপ? অনেকে যে বিরোধিতা করে, এত মাদ্রাসার দরকার কি? মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজিয়েছে, কয় কি কয় না? হ্যাঁ, এই বদমাইশ, তুমি আগে শুনে নাও, সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করে নাও, তোমার ঈমান আছে কি নাই। ভালো কাজটাকে যে খারাপ বলে, কোরমা পোলাও ভালো না খারাপ? তিতা লাগে অনেকের মুখে, বুঝতে হবে ওর জ্বর আসছে। কি আসছে? জ্বর। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি ভালো না খারাপ? মুখে দেওয়ার পরে অনেকে তিতা বলে ফালাইয়া দেয়, বুঝতে হবে ওর শরীরে রোগ আছে, সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা?
এই মসজিদ মাদ্রাসা ভালো না খারাপ? এরপরও বিরোধিতা কেন করে বুঝতে হবে, ওর ইমানে সমস্যা আছে। হ্যাঁ, কথা কন জোরে, ওর ইমানে কি আছে? সমস্যা আছে। তাহলে ভালো যদি ভালো লাগে, খারাপ যদি খারাপ লাগে, তাহলে আপনি ইমানদার। আর ভালো যদি ভালো না লাগে, খারাপ যদি খারাপ না লাগে, তাহলে বুঝতে হবে আপনার ইমানে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? পাইলাম ইমানের সংজ্ঞা সংক্ষেপে। এইবার আসি ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার আল্লাহ যে বললেন নেক আমল। কি আমল? নেক আমল, ভালো আমল। ভালো আমল, বেশি আমলের কথা বলে নাই, ভালো আমল, নেক আমলের কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? এইবার নেক আমলের একটা সংজ্ঞা নেন। এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে জামে সগীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা এক ইহুদি হাতের মধ্যে একটা মূর্তি নিয়ে প্রবেশ করছে। প্রবেশ করার সাথে সাথে ওমরের মেজাজটা গরম। ওমর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির কত বড় সাহস, মসজিদে নববীর মধ্যে তিনি মূর্তি নিয়ে প্রবেশ করছে। আল্লাহর নবী বললেন, ওমর তুমি চুপ করো, বসো, আমি রাসূল তো হাজির আছি। ওমর তো ওমর, কথার আগে যার তরবারি চলে। কথা বলেন ঠিক কি না? এবার রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই ইহুদি, তুমি এটা কি জানো না মসজিদে নববী? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি মসজিদে নববী। কেন মসজিদে নববীর মধ্যে তুমি এই মূর্তি নিয়ে প্রবেশ করছো? তাফসীরে জামে সগীরের মধ্যে লেখা হয়, এই ভালো আমল কাকে বলে এর বুঝাইতে গিয়ে ঘটনাটা টেনেছেন। এবার আল্লাহ নবী বললেন, ইহুদি তুমি কেন প্রবেশ করেছো মূর্তি নিয়ে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, এই যে মূর্তিটা এটা আমার ভগবান। আল্লাহর নবী বললেন, বেশ ভালো, একে আমি নিজের হাতে বানাইছি। বলে, তাও ভালো। এর আমি পূজা করি। বলে, তাও ভালো। তাহলে তোমার এই মূর্তির হাত পা ভাঙ্গা কেন? মূর্তির কি হাত পা ভাঙ্গা? একটা হাত ভাঙ্গা, একটা পাও ভাঙ্গা, একটা চোখ দেড় বেটারি। আল্লাহ নবী বললেন, তুমি নিজের হাতে এত যত্ন করে বানাইছো, তাহলে এই মূর্তির এত হাত পাও ভাঙ্গা কেন? এবার ইহুদি ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, এইবার শুনেন, আমি আমার ভগবানরে নিয়ে পাখি শিকারের জন্য জংলায় গেছিলাম। আহসানুল মাওয়াইজ নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা টানা হয়েছে। ভালো কাজ কাকে বলে বুঝাইতে গিয়া লেখা হয়েছে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন শুনেন, আমি এই জঙ্গলার মধ্যে আমি আমার ভগবানকে নিয়ে গেছিলাম পাখি শিকারের জন্য। একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড় করাইয়া রেখে পাখি শিকারের জন্য জঙ্গলার মধ্যে গেছিলাম। আইসা দেখি আমার ভগবানের সারা শরীর ভেজা। মনে করলাম কোন রহমতের পানি টানি হবে। আল্লাহ যে বলছেন আমিলুস সালিহাত, ভালো কাজ। দেখেন ভালো কাজ কাকে বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছি এটা রহমতের কোনো পানি টানি হবে। নাকের কাছে নিলাম, জিহ্বা দিয়া চাটা দিব এই নিয়াইতে। নাকের কাছে নিয়ে দেখি এটার থেকে পাতি শ্রীগালের প্রসাবের গন্ধ আসতেছে। এই ঘটনা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী এত পরিমাণে হাসলেন। হাদিসের মধ্যে আসছে, ওই দিন নবীজির জিহ্বা মোবারক, দাঁত মোবারক দেখা গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতে বলছি যে ওনার ভগবানের গায়ের উপরে পাতি সিরকাল প্রসাব করে দিছে, তাড়ানোর কোনো ক্ষমতা নাই, তাড়াইতে পারে নাই। আল্লাহ নবী বললেন, ভাই ইহুদি, এরপরে তুমি কি করো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইবার রাগ হয় আমার ভগবানকে একটা আসার দিলাম। হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, চোখ দেড় বেটারি হয়ে গেছে। আমি আমার ভগবানকে নিয়ে আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ডিসিশন নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বেদুইনের দলে থাকবো না, আমি আর কাফেরের দলে থাকবো না। যেই ভগবান মাছি মশা তাড়ানোর কোনো ক্ষমতা নাই, যেই ভগবান পাতি শ্রীকাল তাড়ানোর কোনো ক্ষমতা নাই, ও ভগবান হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, ও আল্লাহর নবী আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। তাফসিরে জামে সগীরের মধ্যে লেখা হয়, ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন কি কি কাজ করতে হবে? আল্লাহর নবী বললেন, ইহুদি, ও ইহুদি শুনে নাও, তোমার 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? এই জোরে বলেন, কয়টা কাজ? 4টা কাজ করতে হবে। 1 নম্বরে ফরজ নামাজ বাদ দিবা না, 2 নম্বরে ফরজ রোজা বাদ দিবা না, 3 নম্বরে তুমি সামর্থ্যবান হলে হজ করবা, বাদ দিবা না, 4 নম্বরে আল্লাহর নবী বললেন খারাপ কাজ করবা না। ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে, খারাপ কাজের ব্র্যাকেটে লেখা হয়েছে জেনা করবা না। কি করবা না? জেনা বোঝেন তো? হ্যাঁ, জেনা বোঝেন তো? শুধু কি ওই করলেই জেনা হয়? হ্যাঁ, চোখের জেনা আছে না নাই? ভাবির লগে দেখা দেওয়া জায়েজ না হারাম? হ্যাঁ, এই জোরে বলেন না কেন? সবার বিশ্বাস হয়তো, মানেন তো? এরপরও যে যাইয়ে কয়, ভাবি রে ভাবি, তোমার কাছে আমরা আছে, কামরাঙ্গা আছে, চাই না চাই না। হ্যাঁ, তাহলে এই যে দেখা দিল, জেনা হইল কি হইল না? ব্র্যাকেটে কি বললেন? যে জেনা করবা না। হ্যাঁ, ঠিক আছে। 4টা কাজ দিয়ে আল্লাহর নবী বিদায় করে দিলেন। ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার জীবন এবং মরণ, ওই আল্লাহর কসম, আমি এই 4টা কাজের বাড়াইয়াও করব না, কমাইয়াও করব না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, এই ইহুদিকে দেখে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। কি বললেন? জান্নাতি মানুষ যদি দেখতে চাও, এই ইহুদিকে দেখে নাও। সাহাবায়ে কেরামের মধ্যে কানা ফুসাফুসি শুরু হয়ে গেছে। এই মাত্র নবমুসলিম, একটা সিজদা আমার মালিককে দেয় নাই, একটা সিজদা দেয় নাই, 1 রাকাত নামাজ পড়ে নাই, কেমনে জান্নাতি মানুষ হয়? আল্লাহর নবী বুঝতে পেরে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কথার সত্যতা যাচাই করতে চাও, আগামীকাল সকালবেলা ফজরের পরে এর উত্তর নিয়ে যাও। ইহুদি চলে গেল। আহসানুল মাওয়াইজ নামক কিতাবে এই ভালো কাজ কাকে বলে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ওয়া আমিলুস সলিহাত, এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এইবার ইহুদি যাইতেছে জঙ্গলার মধ্য দিয়া, পাহাড়ের মধ্য দিয়া যাইতেছে। হঠাৎ মাগরিবের রক্ত ঘনায় আসলো। সামনের দিক থেকে একটা যুবতী আসতেছে, এর এদিক থেকে একটা যুবক, ওই ইহুদি যাইতেছে। ইহুদি এইবার বলে, আমি তো এইমাত্র নবমুসলিম, আল্লাহ নবী আমাকে সবক দিছে। আর মহিলা চিন্তা করলো, আরবের ইতিহাস বড় করুন, কোনো ইতিহাস নাই সন্ধ্যার পরে কোনো মেয়ে লোক তার ইজ্জত নিয়ে ঘরে ফিরে যাইতে পারছে, এমন কোনো ইতিহাস নাই। জাহিলিয়াতের যুগের ইতিহাস বড় করুন ইতিহাস। মেয়েটা যুবতী ভয় পেয়ে গেছে, 2 পাও সামনে দেয়, 1 পাও পিছনে দেয়। এর মধ্যে যুবক ডাক দিয়া বলে, মা তোমার কোনো ভয় নাই। যখন মা বলছে তার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? এবার যুবতী একটু সাহস পাইল মনের মধ্যে। যুবতী এইবার সামনের দিকে আসতেছে, যুবক সামনে আগাইতেছে। মাগরিবের আজান হয়ে গেল। বলল, তুমি কোথায় যাবা? তোমার বাড়ি কই? তোমার বাড়ির ঠিকানা দাও, আমি তোমার বাড়ি পৌঁছায়া দেব। বাড়ির ঠিকানা দেওয়া হলো। মাগরিবের নামাজ পড়লেন যুবক, আর মহিলা ইহুদি নামাজ পড়ে নাই, দাঁড়িয়ে আছে। যুবক নামাজ পড়ে এবার মহিলাকে নিয়ে সামনের দিকে যাইতেছে। তাফসিরে জামে সগীরের মধ্যে লেখা হয়, ওয়া আমিলুস সলিহাত, এই ভালো কাজের ব্যাখ্যা দিতে গিয়ে লেখেন, এবার সামনের দিকে যাইতে যাইতে একটা দরওয়াজার মধ্যে যুবতী ঢুকে গেল। এবার যুবতী বলতেছে, এটাই আমার বাড়ি, এখানে আমার সীমানা, তুমি এবার যাইতে পারো। যুবক এবার যাওয়া শুরু করলো। এইবার আবার মহিলা ডাক দিল, যুবক এত সুন্দর আদর্শ কোথায় শিখেছো, একটু বলবানি? যুবক ডাক দিয়ে বলতেছে, মা শোনো শোনো,
এত সুন্দর আদর্শ। আমি এইমাত্র নবমুসলিম বিশ্ব নবীর দরবার থেকে এসেছি। আমি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। নবী আমাকে সবক দিয়েছে। এত সুন্দর আদর্শ আমি আমার বিশ্ব নবীর কাছে শিখেছি। আল্লাহু আকবার। ও যুবক, আমাকেও নিয়ে চলো, চলো বিশ্ব নবীর দরবারে, আমাকেও নিয়ে চলো। তাফসীরে জামে সগীরের মধ্যে লেখা হয়, এইবার যুবক ওই যুবতীকে নিয়ে বিশ্ব নবীর দরবারে যাইতেছে। যাইতে যাইতে ফজরের সময় ঘনিয়ে আসছে। নবীজি ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেছেন। যুবক ডাক দিয়ে বলে, ও যুবতী, তোমার উপরে নামাজ ফরজ হয় নাই, এখানে দাঁড়াও, আমি একটু বিশ্ব নবীর পিছনে ইক্তেদা করে আসি, নামাজটা পড়ে আসি। নামাজ পড়ার পরে পিছনে বসলেন। আল্লাহ নবীর নজরটা, চোখের নজরটা যুবকের দিকে পড়ে গেছে। আল্লাহু আকবার। হাত দিয়ে ইশারা দিলেন, তার এদিকে আসো। ও যুবক, তুমি না বাড়িতে গেলা, কেন আসছো? প্রতিমধ্যে সব ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বললেন, মেয়েটা কোথায়? বলে বাহিরে আনো। কালেমা পড়াইলেন, মেয়েটাকেও মুসলমান বানায়া দিলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা গতকালকে যে আমি বলেছিলাম এই যুবকটা জান্নাতি, এবার সত্যতা পাইছো কি পাও নাই? জোরে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার সত্যতা পেয়েছি। আল্লাহু আকবার। এর নাম হলো ভালো কাজ। এর নাম কি? নিজে মুসলমান হয়েছে, আবার আর একজনকে অন্যায় কাজের সুযোগ পেয়েও অন্যায় কাজে লিপ্ত হয় নাই, জেনায় লিপ্ত হয় নাই, তাকেও মুসলমান বানাইছে। এর নাম হলো ভালো কাজের নাম কি? জোরে বলেন। ওয়া আমিলুস সলিহাত, এর নাম হলো ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের নিয়াত করলো সব। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন আর রশিদ একবার নিয়াত করেছেন যে একটা মসজিদ বানাইবেন নিজে নিজে। যেহেতু আপনারা জানেন এটা একটা প্রস্তাবিত মসজিদের উদ্যোগে মাহফিল, একটুখানি বলে দেই। দেখেন, বাদশাহ হারুন আর রশিদ সিদ্ধান্ত নিল একা একটা মসজিদ বানাবেন, কারো সহযোগিতা নেবেন না। কারণ বাদশাহ হারুন আর রশিদ শুনেছে যে একা একটা মসজিদ বানাবে, তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে। বাদশাহ হারুন আর রশিদ সিদ্ধান্ত নিল, কেউ কোনো দান করবা না, কেউ কোনো কিছু দিবা না, আমি একা একটা মসজিদ বানাবো। বাদশাহ হারুন আর রশিদ এইবার সিদ্ধান্ত নিয়ে সমস্ত কার্যক্রম শুরু করে দিল। ইট আনলো, বালু আনলো, সিমেন্ট আনলো, সব কার্যক্রম শুরু করে দিল। মসজিদ কমপ্লিট। এবার বাদশাহ হারুন আর রশিদের মনের আশা যে আমি তো মসজিদ বানাইলাম, তোমরা নামাজ পড়বা, কিন্তু আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি যে মসজিদটা বানাইছি, আমার এই মসজিদটা তুমি বলছো জান্নাতে একটা ঘর বানায়া দিবা, তাহলে আমার জান্নাতের ঘরটা একটু আমার দেখতে মনে চাই। এবার বাদশাহ হারুন আর রশিদ, ভালো কাজ কাকে বলে দেখেন, বাদশাহ হারুন আর রশিদ রাতের বেলা স্বপ্নে দেখতেছে একজন ফেরেশতা তাকে হাত ধরে নিয়ে যাইতেছে। ও বাদশাহ হারুন আর রশিদ, তোমার ঘরখানা একটু দেখে আসো। কিন্তু ঘরখানা দেখতে গিয়ে ঘরের অর্ধেক সীমানায় দেখে অন্য আরেকজনের নাম লেখা। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করলো, আমি তো মসজিদ একা বানাইছি, নাম থাকবে আমার একার, এখানে অন্য আরেকজনের নাম কেন? ফেরেশতা ডাক দিয়া বলে, বাদশাহ হারুন আর রশিদ, না না, তুমি একা মসজিদ বানাও নাই, ওই মসজিদের মধ্যে তোমার যে রাজমিস্ত্রি ছিল, ওই রাজমিস্ত্রিরও কিছু একটা অংশ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাদশাহ হারুন আর রশিদ, তোমার রাজমিস্ত্রি তারও একটা অংশ আছে। বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। ডাক দিল, রাজমিস্ত্রি আসো আসো, কে এই কাজ করেছে? কে আমার দানের মধ্যে অংশ দিয়েছে? আমি তো বলছি আমি একা ছাড়া কারো দান নিব না, কে এই দান করেছে? ও আমিলুস সলিহাত, ভালো কাজ। এইবার দেখেন বাদশাহ হারুন আর রশিদ প্রশ্ন করার সাথে সাথে একজন কর্মচারী দাঁড়িয়ে বলতেছে, বাদশাহ হারুন আর রশিদ, শুনেন শুনেন, আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন একা একটা মসজিদ বানাবেন, মসজিদ বানানোর ফজিলত তো অনেক, তবে আমি গরিব মানুষ, আমারও মন চায় একটা মসজিদ বানাবো, কেমনে বানাবো? আমার তো সামর্থ্য নাই, আমি গরিব মানুষ।
ও বাদশা হারুন আর রশিদ, আমি তো গরিব মানুষ, আমার তো কোনো সামর্থ্য নাই, আমি কেমনে বানাবো? আমি রাতের বেলা বাড়িতে গেলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলাম। হঠাৎ মনে পড়লো আমার কিছু পাথর আছে জমা। কি আছে জোরে বলেন? পাথর আছে। অল্প কয়টা পাথর আমি মাথায় করে নিয়ে আপনার যে পাথরের স্তূপ ওইটার সাথে মিলাইয়া দিলাম। মিলাইয়া দিয়ে আমি আমার মালিককে রাতের বেলা ডাক দিয়ে বললাম, দয়ার মালিক, ও মালিক, বাদশা হারুন আর রশিদের মতো আমার সামর্থ্য নাই, বাদশা হারুন আর রশিদের মতো আমার অর্থ নাই, বাদশা হারুন আর রশিদের মতো কোনো সামর্থ্য নাই। ও দয়ার মালিক, তোমার কাছে বলি, ও দয়ার মালিক, তোমার কাছে বলি, তুমি বাদশা হারুন আর রশিদের এই পাথরের সাথে আমি আমার 3-4টা পাথর মিলাইয়া দিলাম। জান্নাতে যখন বাদশা হারুন আর রশিদের জন্য যখন ঘর নির্মাণ করবা গো, আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিও। অথবা বাদশা হারুন আর রশিদের ঘরের সাথে আমার একটু জায়গা করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোন দলের কথা বলছি? হ্যাঁ, কোন দলের কথা বলছি? সরমনাই শর্ষিনা মোকাম্মিয়া হদ্দা পাঙ্গাসা তালগাসা পীরজি থানবী জামাত ইসলাম শাসনতন্ত্র খেলাফত মজলিস 11 দল 12 দল আওয়ামী লীগ বিএমপি লগি মার্কা নৌকা মার্কা ধান মার্কা মসজিদ মার্কা মিনার মার্কা পাখা মার্কা পাল্লা মার্কা খন্তা মার্কা কাশি মার্কা কুড়াল মার্কা। কোন দলের কথা কইতে আছি? কার কথা কইছি? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? ভালো লাগতেছে? দিলের কানটা লাগাই শুনেন। এইবার বাদশা হারুন আর রশিদ কর্মচারীকে বলতেছে, কর্মচারী, আমি বুঝতে পারেছি তুমি যে আল্লাহর কাছে ফরিয়াদ করেছো, ও দয়ার মালিক, আমার সামর্থ্য নাই, ঘর বানানোর তৌফিক নাই। ও আল্লাহ, বাদশা হারুন আর রশিদের পাথরের সাথে 3-4টা পাথর মিলায়া দিলাম। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, ও দয়ার মালিক, তুমিও বাদশা হারুন আর রশিদ তার জন্য জান্নাতে যখন একটা ঘর নির্মাণ করবা, তার ঘরের সাথে আমাকেও একটু জায়গা করে দিও। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া বলতেছে, এই কর্মচারী যুবক, শুনে নাও, শুনে নাও, তোমার দানটা আল্লাহর দরবারে এত পরিমাণে কবুল হয়েছে, আল্লাহ আমার জন্য একটা ঘর নির্মাণ করেছে, অর্ধেক ঘরটা আল্লাহ তোমার নামে লিখে দিয়েছে। ওয়ামিলুস সলিহাত, ভালো কাজ, নেক কাজ, কথা বলেন ঠিক কিনা? ওয়ামিলুস সলিহাত, ভালো কাজ, নেক কাজ, ফল আসেনি? ফল আসেনি? আল্লাহ বলেছেন দুটো কাজ। 1 নম্বরে ঈমান আনবা, 2 নম্বরে ভালো কাজ করবা, তার জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে কি করবে? ভালো কাজ করবে। 2 নম্বরে কি করবে? নেক আমল করবে। তার জন্য আল্লাহ জান্নাতে, তার জন্য জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো কাজ কাকে বলি? শুরুতে যে বলেছিলাম বেশি আমল না, নেক আমল। কি আমল? কি আমল? বেশি আমল না নেক আমল? কথা বলেন ঠিক কিনা? বেশি আমল না, নেক আমল। কারণ নেক আমলের অনেক মর্তবা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দানের অনেক মর্তবা। দান সদকা দ্বারা নিজের বালা মুসিবত দূর হয়, হায়াতের মধ্যে বরকত হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? দান সদকা দ্বারা, কারণ নবীর ঘর থাকবে দুনিয়ায় যতদিন, ইলম বিলীন হবে, ইলম চলতে থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? মসজিদগুলা হলো
প্রধান কেন্দ্র হলো মক্কাতুল মুকাররমা, তার প্রাণ কেন্দ্র, ওটা প্রাণ কেন্দ্র, তার আশেপাশে হলো আমাদের মসজিদ। কথা বলেন ঠিক কিনা? যখন মসজিদগুলা একটার সাথে একটা লটকায়া দিবে, যাও যাও জান্নাতের মধ্যে যাও, মসজিদগুলা দাঁড়ায়া থাকবে, আল্লাহ না না আমি জান্নাতে যাব না। কেন যাবা না? কেন যাবা না? ও দয়ার মালিক, আমাকে যারা পরিচর্যা করেছে, আমাকে যারা নির্মাণ করেছে, আমার মধ্যে ঘরের মধ্যে যারা তোমাকে সিজদা দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে, ও আল্লাহ শোনো, আমি মসজিদ তাদেরকে সারা জান্নাতের মধ্যে যাব না, তাদের মধ্যে যাব না। এটা কত বড় এক ত্যাগ! আল্লাহ যে বলেছেন আমিলুস সলিহাত, নেক আমল। কি আমল? নেক আমল। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রবকে, জোরে বলেন, সুম্মাস্তাকামু, এরপরে যারা এই কথার উপরে মজবুত হয়ে আসো, ইস্তেকামাত আসো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। যারা স্বীকার করে নিয়েছো আমার রবকে, জোরে বলেন আল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো, সুম্মাস্তাকামু, এরপরে যারা এই কথার উপরে মজবুত হয়ে আসো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন, এই জোরে বলেন, পারে কি পারে না? হ্যাঁ? অতএব বাদশা হারুন আর রশিদকে যদি তার মসজিদের মধ্যে যদি তার কর্মচারী 4-5টা পাথর দেওয়ার কারণে তার জন্য যদি জান্নাতে ঘর বানাইতে পারে, আল্লাহ আমাদের জন্য পারে কি পারে না? হ্যাঁ, পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কারণ এই দুনিয়ায় কাদেরকে আপন ভাববেন? আপনার মা আপনার আপন না, আপনার ছেলে আপনার আপন না। আমতলী থানার ডায়েরি তালাশ করেন, কত মা ছেলের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে, কত ছেলে মায়ের বিরুদ্ধে মামলা দিয়েছে, কত বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত সম্পদ কোথায় রেখে যাবেন? কার জন্য রেখে যাবেন? কারণ আপনি তো নিজে যাদের জন্য আজকে সম্পদ রেখে গেছেন, আপনি যখন একটা বাবা 4টা-5টা সন্তানকে খাওয়াইয়া দাওয়াইয়া লালন পালন করে বড় বানায়, কথা বলেন ঠিক কিনা? বড় হয় ওই 5টা সন্তান মিলে একজন বাবাকে খাওয়াইতে পারে না, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আমার কাছে বহুত প্রমাণ আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কার জন্য রেখে যাবেন? আপনি কাকে বিশ্বাস করবেন? এজন্য নিজের জন্য কিছু করে যান, নিজের জন্য কিছু করে যান। এখানে একটা প্রস্তাবিত মসজিদ, আমার উস্তাদ বাইতুল্লাহ গিয়ে এত পরিমাণ কান্না করেছেন, বাইতুল্লাহর ঘর, আল্লাহর ঘর ধরে বাইতুল্লাহর মধ্যে ঢুকে আল্লাহর ঘর ধরে কান্না করেছে। যাওয়ার সময় আমাকে বলেছেন, ও হাফিজ, আমার ইচ্ছা বাড়িতে একটা মসজিদ করব। হুজুরে কান্না করেছেন। মক্কা মদিনায় গিয়েও আমার সাথে ফোনে কথা বলেছেন, হুজুরের আশা আকাঙ্ক্ষা একটা মসজিদ করবে, জীবনের আশা। এটা ভালো না খারাপ? আল্লাহর বান্দার মনের আশা। আমার মনে হয় যদি বুকটাকে সিরিয়া দেখাইতে পারতাম, তার মনের মধ্যে কি পরিমাণ জল্পনা কল্পনা চলতেছে আপনারা বুঝতে পারতেন। আপনারা বুঝতে পারতেন এই মসজিদে কোরআনুল কারীম তেলাওয়াত হবে, এই মসজিদে নামাজ পড়বে, সব অনবরত চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদে কোরআনুল কারীম তেলাওয়াত করা ভালো না খারাপ? কারণ কোরআনুল কারীম পড়তে পারেন না, মসজিদ হইলে ইমাম থাকবে, ইমামের কাছে শিখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের তরিকার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ তিনি চিন্তা করলেন, দেখতেছে কিছু মানুষ লোকজন দেখা যাইতেছে। কিসের লোকজন? সামনে গেলেন, গিয়া বলতেছে এখানে কি চলতেছে? লোকজন বললেন, হুজুর এখানে একটা এলাকায় লোক মারা গেছে, এখানে একটা লোক মারা গেছে। হুজুর বললেন, তাহলে জানাজা কেন পড়াইতেছেন না? এইবার বলতেছে, হুজুর আমাদের এলাকায় এমন কোনো মানুষ নাই যে একটা জানাজার নামাজ পড়ায়া দিবে।
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি এইবার জানাজার নামাজ পড়াইলেন। বললেন আপনারা দাফন কাফন করেন। বলে হুজুর দাফন কাফন করতে পারি না। বললেন ঠিক আছে তাহলে আমি দাফন কাফন করে দেই। দাফন কাফন শেষ করে উপরে উঠে গেলেন, সব কিছু কমপ্লিট। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ভাই আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ কবরের মধ্যে পড়ে গেছে, কবর দ্বিতীয়বার খনন করা জায়েজ আছে, অতএব আমার দ্বিতীয়বার মাটিগুলা সরান, আমার কাগজগুলো উঠায় নাই। এইবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে নামলেন। নাইমা দেখতেছে আল্লাহর ওলি, ওই দেখতেছে ওই মুরব্বির কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কবরের ভিতর দিয়ে এত সুগন্ধি, এত সুগন্ধি, এত সুগন্ধি, এত আতরের ঘ্রাণ হুজুরে আর কখনো পায় নাই। উপরে উঠে ডাক দিলেন, কে আসো? মাইয়াতের কে আসো? ছোট্ট একটা মেয়ে আইসা বলতেছে, হুজুর আমি আছি, আর কেউ নাই। আমার মা ছোট্টবেলায় মারা গেছে, আমি মা বলে ডাক দিতে পারি নাই হুজুর। আমার বাবা এত গরিব ছিল, এত গরিব ছিল, মানুষের বাড়ি কাজ করত। এ গরিব টেনশন করিও না, গরিব মানুষ টেনশন করিও না। আমার নবী ঘোষণা করেছেন গরিব মানুষ ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাবে। হুজুর আমার বাবা এত গরিব, এত গরিব ছিল, আমাদের বাড়ি 3 বেলা খাবার জুটতো না। হুজুর বললেন তোমার বাবা এমন কি আমল করত? বলে হুজুর আমার বাবা একটা আমল করত, মানুষের বাড়ি কাজ করত। সন্ধ্যার সময় আইসা আমি দেখতাম আবার বাবা একজেল কোরআনুল কারীম, ওই কোরআনুল কারীম খানা সন্ধ্যার মাগরিবের নামাজের পরে নিয়ে বসে যাইতো। কোরআনুল কারীম খানা মেলিয়া আমার বাবা কোরআনুল কারীম পড়তে পারে না। আমার বাবা কোরআনুল কারীমের উপর দিয়ে আঙ্গুল টানতো আর বলতো, আল্লাহ এটা তো তোমার কালাম, আল্লাহ এটা তো তোমার কালাম। হুজুর আমার বাবা কোরআনুল কারীম পড়তে পারে না। এবার ঘোষণা করেছেন জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের তরিকা আল্লাহ পারে, সবকিছু আল্লাহ পারে, বিশ্বাস হয়? হ্যাঁ, আল্লাহ কঠিন বিপদ থেকেও আল্লাহ বাঁচাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওই যে চরমনায় আমাদের মরহুম হুজুরের বিরুদ্ধে কত আন্দোলন গেল, কিছু করতে পারছে? করতে পারছে? বর্তমান পিসা হুজুরের বিরুদ্ধে কম হইতে আছে আন্দোলন, কিছু করতে পারছে? আরে বেঈমানরা সারা জীবন লাগাইয়া তোরা চক্রান্ত করবি, তোরা কিচ্ছু করতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকের কেওড়াবনিয়ার আল্লাহর ওলি আমাদের মাঝে উপস্থিত আছেন। হুজুর দোয়া করবেন, হুজুরের সাথে মোনাজাত দিয়া বিদায় নেব, থাকবেন তো? হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না। কেওড়াবনিয়ার মরহুম হুজুর ছিলেন একজন জেহাদিওয়ালা মানুষ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। ফুরফুরার জমিনে ঘুমান্ত ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ফুরফুরার জমিনে ঘুমান্ত। একদিন কোথাও ট্রেনে চড়ে সফরে যাবেন, বয়ানে যাবেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি সফরে যাবেন, বয়ানে যাবেন। হঠাৎ ট্রেনের মধ্যে উঠে পড়লেন। কিন্তু জমিদার সেচে বাবু এত জমির সম্পদের মালিক ছিল, যার জমির উপর দিয়া ট্রেনের লাইন পর্যন্ত দিতে রাজি হয় নাই। অবশেষে রাজি হয়েছে একটা মাত্র শর্তের কারণে। কি শর্ত? প্রত্যেকটা ট্রেনের কামরার মধ্যে তার জন্য একটা রুম বরাদ্দ থাকবে, এই শর্তের কারণে। আর রুমের সামনে লেখা ছিল নো পারমিশন ফর পাবলিক, জনগণের জন্য ঢোকা নিষেধ। কেউ যদি ভুলেও ঢুকে তাহলে তাকে রেজুলেশন করা আছে, আইন পাশ করা আছে, তাকে 2 নালা বন্দুক দিয়ে তাকে হত্যা করা হবে। তাকে কি করা হবে? হত্যা করা হবে। তো জমিদার সেচে বাবু সামনের স্টেশন থেকে উঠলেন। এইবার আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি ভিতরে বসা। এইবার
জমিদার সেজে বাবু দেখে ভিতরে একজন মুরব্বী বসা। জিজ্ঞাসা করলেন, এই মুরব্বী আপনি কেন ভিতরে বসছেন? বলে বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে। বলে ভুল হইলে কাজ হবে না, রেজুলেশন করা আছে, আইন পাশ করা আছে, 2 নালা বন্দুক দিয়ে আপনাকে হত্যা করা হবে। বলে বাবাজি আমাকে মাফ করা যায় না? বলে না, মাফের কোনো অপশন নাই। বলে আমাকে একটু সময় দাও, আমি 2টা মিনিট আমার বন্ধুর সাথে একটু কথা বলে নাই। আল্লাহু আকবার। মোমেনের বন্ধু কে? জোরে বলেন। মোমেনের বন্ধু আল্লাহ। এইবার 2টা মিনিট সময় নিয়ে নামাজ পড়লেন, তড়িঘড়ি করে নামাজ শেষ করলেন, মোনাজাত দিলেন। এইবার বললেন এবার গুলি চালাও। গুলি চালাইতেছে, কিন্তু গুলির থেকে গুলি বের হয় না। আল্লাহু আকবার। কি হলো সেচে বাবু, গুলি কেন বের হয় না? বলে বাহিরে মারো। জানালা দিয়ে বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি সেচে বাবু, লাইন কি ক্লিয়ার নাকি? বলে হ্যাঁ লাইন ক্লিয়ার। গুলি চালাও। এইবার আবার চাবিতে টান দেয়, গুলি বের হয় না। আল্লাহু আকবার। কি হলো সেচে বাবু, বাহিরে মারো। বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি সেচে বাবু, লাইন কি ক্লিয়ার নাকি? বলে হ্যাঁ। গুলি চালাও। এইবার আবার গুলি চালায়, গুলি থেকে গুলি বের হয় না। কি সেচে বাবু কি হলো? বাহিরে মারলে গুলি বের হয়, আমাকে মারলে কেন বের হয় না? এইবার 3য়বার যখন আবার জমিদার সেচে বাবু বন্দুকের চাবিতে যখন টান দিল, বন্দুক থেকে আওয়াজ আসতেছে, ও জমিদার সেচে বাবু, আর একটা বার যদি গুলিতে টান দাও, গুলি উল্টা গিয়ে তোমার বক্ষের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার। কে বাঁচাইয়া দিছে? কে বাঁচাইয়া দিছে? হ্যাঁ, কে বাঁচাইয়া দিছে? আল্লাহ বাঁচাইয়া দিতে পারে কি পারে না? হুজুরে আসবেন, এখনই জিকির শুরু হবে। এজন্য আমি বন্ধু বিদায় বেলা একটা কথা বলে যাই। জীবনে আজকের বালিশের সাথে মাথাটা দিয়ে চিন্তা করবেন, কি করছেন জীবনে, কতটুকু নেক আমল করেছেন। আজকের বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করবেন, এই সিরাজি কি বইলা গেল, আর একটা মাহফিলে দাওয়াত দেবেন, এর জন্য আসি নাই বাবা। বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিও, কতটুকু নেক আমল করছো, যা করছো এ দিয়া মাপ পাবা কি পাবা না। জীবনে গুনাহ কতটুকু করছো, আল্লাহ মাফ করছে কি করে নাই। অন্যের হক কতটুকু নষ্ট করছো, আল্লাহ মাফ, অন্যের কাছে মাপ চাইতে পারবা কি পারবা না। মরার আগে কোনো মরণের তো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? অতএব নিজের জীবনকে বুঝাও, এই 3.5 হাত বডিটার মধ্যে যদি গুনাহ না থাকে। কারণ আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, আমার মাকামে দাঁড়াইয়া নিজ কৃতকর্মের হিসাব দিতে হবে। এই ভয়তে যারা 3.5 হাত বডিটাকে গুনাহ থেকে হেফাজত করবে, আমার আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বন্ধু সকাল বিকাল জিকির ছাড়িও না, 5 ঔষধ ছাড়িও না, চরমোনায় যাওয়া বন্ধ করিও না। অগ্রহায়ণ ফাল্গুনের মাহফিল, চরমোনায় যাওয়া বন্ধ করিও না। দাওয়াত দিয়ে গেলাম, এখন থেকে দাওয়াতি কার্যক্রম চালাইবেন। এমন মাটির ওই জমিনের এমন বরকত, এমন বরকত, মানুষ ডাকাত হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরে। কথা বলেন ঠিক কিনা? এমন বরকত বাবাজি, 5 ঔষধ সারিও না, সকাল বৈকাল জিকির সারিও না। জিকির এমন এক অ্যাটেম বোম, তোমার কলবকে পরিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা জিকির করব। এর মধ্যে পিসা হুজুর চলে আসবেন, পিসা হুজুরের বয়ান শুনে আমরা মুনাজাত দিয়ে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক।